একা থাকা অনেক ভালো। সংসারে কেউ কারো নয়, এটা প্রমাণ হয়ে গেছে। আমার যতই অসুবিধে হোক, এবারে কারোর সঙ্গে কথা বলবো না আমি আর। এটাই তো আমার ছিল কপালে, না? শোনো না, একটু খেয়ে নাও, একটু ঠান্ডা হও। আমার উপর রাগ করে, খাবারের উপর রাগ করে তো কোনো লাভ নেই কর্তামশাই, তাই না? আরে কি বাবা, বাবা পরোটা, সাদা আলুর তরকারি, কালো জিরে দিয়ে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি ভালো হয়েছে খেতে। একটু টেস্ট করো, একটু একটু একটু। কি আছে এতে? তেলে ভাজা বোধহয়। হ্যাঁ, জানতাম খাস্তা কচুরি এনেছে। খাস্তা কচুরি এই সমস্ত আবোল তাবোল খাবে, পেট ভরেনি তো, খিদে পাচ্ছে সারাক্ষণ। তাহলে এই অবেলায় এই সমস্ত তেলে ভাজা খেয়ে আমার কপাল এরপর কি হবে গো, কি হবে? এবার তো বদ হজম হয়ে আমি আর পাচ্ছি না এই সংসারে। আমার আর দরকার নেই, আমি এবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস যে কথা হার্বাল নিয়ে তুই হোল হার্টেডলি কাজ করবি। আচ্ছা পাচক মশাই, দেখুন সবকিছু এক লহমায় বদলে যায় না, সময় লাগে তার জন্য। কি বদলাবে আমি জানি না, তুই কিন্তু বদলাবি না, কারণ তোকে আমি অনেক উঁচুতে দেখতে চাই। দরজা বন্ধ করলে কেন কর্তামশাই? ঠিক সময় দরজা বন্ধ করেছি, আমি ঢুকে পড়তে হবে। দরজাটা খোলো না বাবা। দেখেছেন দাদা, কাণ্ড দেখেছেন? ভেতরে না কচুরি আর তরকারি এনে খাচ্ছে। বলুন তো, হ্যাঁ এটা কি ঠিক? শরীরের জন্য ঠিক? আপনি বলুন দাদা। কি হলো শশী, দরজাটা খোলো। এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, দরজাটা খোলো। টাকা গরম মনে হচ্ছে, ঠিক শুনুন তো। কথা মা, আমায় অনুমতি দিন কর্তা দাদু, আশীর্বাদ করুন, নইলে আমি এগোবো কি করে? আর আপনার আশীর্বাদটাই যে আমার ব্যবসার সব থেকে বড় পুঁজি। কথা মা, তোমার সঙ্গে আমার আশীর্বাদ সব সময় থাকবে, কিন্তু আমি কোন মুখে বলবো বলো তো তোমায় আলাদা ব্যবসা করতে? কেমন যেন একটা ভয় লাগছে, যদি সব ভেঙে যায় কি করে আমি দেবো অনুমতি? কর্তা দাদু, আপনার আশীর্বাদ হলো না, তবে আমি আপনার মুখ থেকে অনুমতি নিয়েই ছাড়ব। আর আপনি আমার কথা হারবালে ঠিক আসবেন, না হলে এটা শুরুই হবে না। মা আনন্দী, তুমি আমার এই ইচ্ছেটা সত্যি করে দিও। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।